বাচ্চাদের টিফিনের জন্য চটজলদি একটি রান্না আপনাদের সাথে শেয়ার করছি। একসাথে টিফিনেও নিয়ে যাবে, খেয়েও যাবে। তো এখানে আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা যখন গরম হয়েছে লবণ দিয়েছি। লবণ দেওয়ার কারণ হয়েছে লবণ মসলা দিব তাই মসলাতে পানি থাকবে যাতে তেলের ছিটাটা গায়ে না লাগে। এটা হচ্ছে লবণ দেওয়ার কারণ। তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, এটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। আমি অনেকক্ষণ বসে থাকতে 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 চিন্তা করছি কি দিব কি দিব, সেই সকাল থেকে চিন্তা করছিলাম কি দিব। তারপর ভাবলাম যে আজকে ওদের টিফিনে এটাই দিয়ে দিই। তেহেরি এটা একদম শর্টকাট কিন্তু খেতে খুবই মজা। তারপরে কয়েকটা মরিচ দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এরপরে আমার হচ্ছে জয়ফল গুঁড়া করা ছিল, তাই জয়ফল দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যদি জয়ফল না থাকে কোনো সমস্যা নেই। এখানে আপনারা যদি চান একটু সামান্য গরম মসলা দিতে পারেন। তো আমি জয়ফল দিয়েছি। আর হচ্ছে সাদা গোলমরিচ দিচ্ছি, এটা ফ্লেভারটা ভালো আসার জন্যে। এবার ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। তেহারিতে খুব একটা ঝাল দেওয়া যাবে না। তারপর হচ্ছে টক দই। টক দই আমি ৩ টেবিল চামচের মতো হচ্ছে একটু ফাটিয়ে নিয়েছিলাম। নিয়ে ওটা ভালোভাবে দিয়ে দিয়েছি যাতে ফাটিয়ে দিবেন, তাতে হলে হবে কি ওই যে একটু কি জানি বলে ছাড়া ছাড়া হবে না। এর ভালোভাবে কষিয়ে নিয়ে দেখুন তেল উঠে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি এই যে টুকরো করে রাখা মুরগির বুকের মাংস। বুকের মাংস বাসায় ছিল, তাই এটা একদম। আর ছোট ছোট করে একটা আলু দিয়ে দিলাম। এভাবে করে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকেও কিছুক্ষণ কষিয়ে নিব। বেশিক্ষণ লাগবে না, মাংসটা হতে খুব একটা সময় লাগবে না। নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে আমি চাল দিয়ে দিব। আমি আসলে ৩ কাপ চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ ধরে। এটা এখন দিয়ে দিচ্ছি। তো এই তো চাল দিয়ে দিলাম। তারপরে এবার এটাকে এখন ভালোভাবে ভেজে নিচ্ছি চালটা আর মাংসগুলো। আমি কিন্তু সময় ধরে কিন্তু সবকিছু কষিয়ে নিয়েছি। তারপরে চালটাও কিন্তু অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। এখানে আমি অল্প অল্প করে করে ক্লিপসগুলো আপনাদের সাথে অ্যাড করছি। এরপর পাশের চুলায় কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়েছি। যত কাপ চাল দিয়েছি তার ডাবল পানি। একটু লবণটা চেক করে দেখছি। এই পর্যায়ে তো ঠিক আছে, কিন্তু সামান্য পরবর্তীতে আমার মনে হয় একটু দিতে হবে। তো এই তো কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন ফুটন্ত গরম পানিটা দিয়ে দিলাম। বাচ্চারা কিন্তু কোচিং থেকে খুব অল্প সময়ের মধ্যে চলে আসবে। আমার হাতে প্রায় ঠিক ১ ঘন্টা আমি এই রান্নাটা কমপ্লিট করেছি। ১ ঘন্টাও লাগেনি আসলে। মাংসটা ভিজিয়ে রাখতে যতক্ষণ সময় লেগেছে আরকি। এই তো এখন আমি এই যে মরিচগুলো আছে না, ওই মরিচগুলো আমি ফেলে দিচ্ছি। কারণ মরিচ থেকে ঝাল বের হয়ে আসছে। একটু মরিচের পরিমাণটা একটু কম দিবেন। এরপর হচ্ছে ২ চা চামচের মতো আমি পাউডার দুধ দিয়ে দিচ্ছি। এটা এখন ভালোভাবে এভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ঠিক আছে? এরপর নাড়াচাড়া করে মেশানোর পর এখানে আমি ওই যে লবণ, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি সামান্য আ ৩-৪ টেবিল চামচের মতো, চা চামচের মতো আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। বাস এতটুক। এবার এটাকে এখন নাড়াচাড়া করে দমে দিয়ে দিব। তারপর মাঝে মধ্যে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দিব ঢাকনাটা তুলে। এই যে এই পর্যায়ে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া আমি করেছি। এই দেখুন একদম শেষ পর্যায়ে তেল কিন্তু উঠে এসেছে। ওই যে ঘি যেটা দিয়েছিলাম। এবার এটাকে আলতো করে উল্টে পাল্টে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল মজাদার চিকেন তেহেরি। তেহেরি বলতেও পারেন, যেটা যে নামেই বলুক, কিন্তু খেতে মজা। বাচ্চারা তো খুবই পছন্দ করে। একদম ঝরঝরা হয়েছে। এভাবে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য খুব সহজে তৈরি করে দিতে পারেন। কারণ মাঝে মধ্যে না একদম মানে কি দিব সকালবেলা, তারপরে হচ্ছে আবার টিফিনে কি দিব, তো একদম টেনশন ফ্রি একেক দিন একেকটা দিতে পারেন। তা আমি মাঝে মধ্যে এভাবে করি। তো যেহেতু ওরা স্কুলে যাওয়ার সময় একটু হালকা পাতলা খেয়ে যাবে, তো আমার রান্না করার কিছুই ছিল না। সেইজন্য আমি এইটাই একদম দিয়ে দিলাম। এই যে এখন আমি বক্সে নিয়ে নিচ্ছি ওদের জন্য।
তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আপনারাও করে দেখবেন। একদম অল্প মশলাতে, ঘরোয়া যে মশলাটা থাকবে ওটাতে আপনারা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।